এদিকে ঈদের ছুটি শেষে রাঙামাটিতে কমেছে দর্শনার্থীর সংখ্যা। এ নিয়ে আরও খবর জানিয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। আমি আছি এখন রাঙামাটি রয়্যাল পার্কে। ছুটির দিন, তাই পর্যটক আসবে এমনটা প্রত্যাশা সবার, কিন্তু এখানে এসে যে চিত্রটি দেখেছি সেটি ভিন্ন চিত্র একেবারেই। কারণ হচ্ছে ছুটির দিনে যে পরিমাণ পর্যটক আসার কথা সেই পর্যটক আমরা দেখতে পাচ্ছি না, অনেকটা কম বললেই চলে। তবে স্থানীয়রা ঘুরে বেড়াচ্ছেন এবং রাঙামাটির যে আশপাশের জেলা আছে, বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, সেখান থেকে কিন্তু পর্যটকরা এসেছেন রাঙামাটিতে, আনন্দ করছেন। তবে যেহেতু একটা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেই গরমের কারণে আসলে পর্যটকরাও ঘর থেকে বের হতে পারছে না। রাঙামাটি এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, যদি বা আবহাওয়া একটু গরম। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আর রাঙ্গামাটি এসে মিস করতেছি, রাঙ্গামাটির একের পানিটা, এটা থাকলে হয়তো আজকের দিনটা আর একটু উপভোগ্য হতো। আসলে ভালো লাগছে রাঙ্গামাটি এসে, তবে প্রচন্ড গরমের কারণে হয়তো পর্যটকের তেমন আগের চেয়ে খুবই কম। মোটামুটি ভালো লাগতেছে, আমরা যারা আসছি মোটামুটি ভালো লাগতেছে। আসলে দৃশ্যমান একটা সবারই ভালো লাগার কথা। যারা এসেছেন তারা খুবই মজা করছেন। যদি বর্ষা শুরু হয় তবে আবার কাপ্তাই হ্রদের পানি কানায় কানায় ভরে যাবে, আবারও জীবিত হবে ছড়া ঝর্ণা, এবং আবারও উজ্জীবিত হবে রূপ এবং বৈচিত্র্য। পাহাড়ের রূপ আর বৈচিত্র্যের টানে রাঙামাটিতে হাজারো পর্যটক আসবে এমনটা প্রত্যাশা এখানকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্টুডিওতে।